প্রথম কথা হচ্ছে, আমরা যে মসজিদে আসি, এই মসজিদে আসার সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কত বড় বড় নিয়ামত দেন, অথচ আমরা, যেহেতু আমাদের মধ্যে ওই ধ্যান নেই, আমাদের মধ্যে ওই চোখ নেই, আমাদের মধ্যে ওই রকম ভিতরে তলব নেই যে আমরা অনুধাবন করতে পারবো, অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন অনেক বড় বড় নিয়ামত এই মসজিদে আসার সময় আমাদের দান করে থাকেন। সুবহানাল্লাহ। এখানের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ামা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনু তুহুরা সুম্মা ইয়ামিদু ইলাল মসজিদিন মিন হাযিহিল মাসাজিদি ইল্লা কাতাবাল্লাহু তাআলা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা হাসানা। সাহাবী ইরশাদ করতেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দা মসজিদে যাওয়ার ইচ্ছা করে এবং ঘর থেকে উযু বানিয়ে আসে, মসজিদের জন্য উত্তম হচ্ছে, আপনার যদি কোনো উযর না থাকে, আপনার যদি কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে আপনি উযুটা ঘর থেকে বানিয়ে আসবেন। এটা মসজিদের জন্য সবসময় উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে ঘর থেকে উযু বানিয়ে আসার ফজিলত বর্ণনা করেছেন। এই যে আজকে মসজিদের পাশে যে বিভিন্ন বাথরুমের বা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়ে থাকে, বিভিন্ন রকম উযুখানার ব্যবস্থা হয়ে থাকে, এগুলো কিন্তু রাসূলের যুগে ছিল না। এগুলো পরবর্তীতে মানুষের প্রয়োজনে এগুলো করা হয়েছে, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, ওরা ঘর থেকে কিভাবে উযু বানাবে, ওদের জন্য এখানে উযু ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু যাদের ঘর আশেপাশে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আদেশ করতেন তারা যেন ঘর থেকে উযু বানিয়ে আসে। সুবহানাল্লাহ। তা আমার রাসূলের সাহাবী বর্ণনা করছেন, যদি কোনো ব্যক্তি ঘর থেকে উযু বানিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা কদম ফেলবেন ততটা কদমে এক একটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনি চান না চান, আপনার ইচ্ছা হোক না হোক, আপনি কদম ফেলতেছেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করতেছেন, কদম ফেলতেছেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করতেছেন। শুধু তাই নয়, ওই সাহাবী বলতেছেন, ইয়ারফাউ বিহা দারাজাতুন, প্রতি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্তবা আল্লাহ বুলন্দ করে দেন। আল্লাহ পাকের যে বেলায়েতের স্তর, আল্লাহ পাকের আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য যে স্তরগুলো আছে, একটা কদম পাড়ি দিবেন, আল্লাহর আরেকটু নিকটবর্তী হবেন, আরেকটা কদম দিবেন, আল্লাহ আরেকটু নিকটবর্তী হবেন। মসজিদে যাওয়ার এত বেশি ফজিলত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরো বলতেছেন, ওয়ায়াহুদ্দু আনহু বিহা সাইয়্যাতান ওয়া লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক। তো সাহাবী বলতেছেন, এত বেশি ফজিলত, প্রতি কদমে কদমে গুনাহ মাফ করে দিচ্ছেন, প্রতি কদমে কদমে আল্লাহর বেশি নিকটবর্তী হচ্ছেন, আপনি মসজিদের দিকে কদম বাড়াচ্ছেন, আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আরো বলতেছেন, এটার মাধ্যমে, এই কদমের মাধ্যমে আপনি যতগুলা গুনাহ করতেছেন, যতগুলা গুনাহ করেছেন, আল্লাহ মাফ করে দিচ্ছেন। এই জন্য সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন, মসজিদে একমাত্র আসতো না মুনাফিকরা। যারা মুনাফিক ছিল এরা মসজিদমুখী হতো না, কারণ মুনাফিকদের কাছে এগুলো দরকার নাই। এদের ভিতরে একটা, উপরে প্রকাশ করে একটা, উপরে বলে আমরা মুসলমান, ভিতর থেকে তারা মুসলমান ছিল না। তো সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন, মসজিদ বিমুখী হতো, মসজিদমুখী হতো না একমাত্র মুনাফিকরা। যারা আমরা মুসলমান ছিলাম, যারা সাহাবায়ে কেরাম ছিল, কেউ মসজিদ বিমুখ হতো না, সবাই এই সমস্ত সওয়াব বুঝে মসজিদের উদ্দেশ্যে আসতেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমার রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে কি ওই পথ সম্পর্কে বর্ণনা করব না? আমি তোমাদেরকে এমন বিষয়কে বর্ণনা করব না যে বিষয়ের মাধ্যমে তোমরা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে পারবে এবং আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হতে পারবে। সুবহানাল্লাহ। তখন সাহাবা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন না, কোন আমল করলে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন আল্লাহ? কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিকটবর্তী করে নেবেন, আমাদেরকে তার বন্ধু বানিয়ে নেবেন? কোন আমল করলে? আমার রাসূল বলতেছেন, ইসবাগুল উদুই আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও ভালো করে উযু করা। কষ্ট হওয়া সত্ত্বেও ভালো করে উযু করা। যেমন শীতের সময় উযু করতে মানুষের কষ্ট হয়, আমার রাসূল বলতেছেন, যারা এরকম কষ্ট হওয়া সত্ত্বেও
উযুকে ভালোভাবে পরিপূর্ণ করে। আর ওই ব্যক্তি ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, যার অধিকাংশ কদম বাজারে নয়, যার অধিকাংশ কদম মসজিদের মুখে হয়েছে। আরো কি, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাতি ফাযালিকুমুর রিবা। আমার রাসূল বলতেছেন, তিন শ্রেণীর মানুষ, যদি তোমরা তোমাদের গুনাহগুলোকে মাফ করতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, তাহলে তিনটা মাত্র কাজ করবে। যখন কষ্ট লাগবে, কষ্ট হওয়া সত্ত্বেও ভালো করে উযু করবে। 2 নাম্বার, তোমার পায়ের অধিকাংশ কদম মসজিদের দিকে দিবে। 3 নাম্বার বলা হচ্ছে, তুমি যদি এই পা মসজিদের দিকে দাও এবং একটা নামাজ পড়ে গেছো, আজকে জুমার নামাজ পড়ে গেছেন, আপনার কানটা লেগে আছে কখন আসরের আযান হবে। বলা হচ্ছে যারা এরকম নামাজের ইন্তজার করে থাকে, আমার রাসূল বলতে ফাযালিকুমুর রিবা, এটা হচ্ছে এমন একটা বন্ধন, যে বন্ধনের মাধ্যমে জাহান্নামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাড়ি যাওয়ার জন্য ওই ব্যক্তিকে সেতু নির্মাণ করে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যেন জাহান্নামে তার কাছে পড়তে না হয়, আল্লাহ পাক সেতু নির্মাণ করে দিবেন তার এবং জাহান্নামের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিবেন, যদি তার অধিকাংশ কদম মসজিদের দিকে হয়। বড়ই সওয়াবের কাজ এগুলা। আমার রাসূল শুধু এই হাদিস নয়, আরেকটা হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করতেছেন, কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ মুহূর্ত হবে, আপনারা সেদিন আমরা সবাই পত্রিকার মধ্যে দেখেছি, মাইলস্টোন স্কুলের মধ্যে যে বিমান দুর্ঘটনা হয়েছে, বলা হচ্ছে সাধারণভাবে আমরা যে আগুনের চুলা জ্বালাই, আগুনের চুলা, ওইগুলোর মধ্যে 100 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে। আগুনের চুলাগুলা 100 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারবে। গরম হয় যে আমরা চুলার আগুন দেখি, যখন 100 ডিগ্রি সেলসিয়াসে গরম করি তখন পানিটা ফুটতে থাকে। যখন বিমান দুর্ঘটনা হয়েছে, ওইটার গরম প্রায় 10,000 ডিগ্রি ছিল। যেখানে মানুষ 100 ডিগ্রি সহ্য করতে পারে না, পানি ফুটতে থাকে। ওই প্লেনের যে গরম, যে তীব্র তাপ ছিল, সেটা ছিল 10,000 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কতটা কষ্ট পেয়ে মানুষগুলো মারা গেছে এখানে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার কত 10,000 ডিগ্রি, আমি জাহান্নামের আগুনকে এত বেশি পুড়িয়েছি, গরম করতে 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 আমরা যেটা আগুন দেখি, আগুন তো লাল কমলা কালারের। আমার আল্লাহ বলতেছেন, আমি আগুনকে পুড়তে পুড়তে প্রথমে সাদা বানিয়েছি, এটাকে পুড়তে পুড়তে এই আগুনগুলা কালো হয়ে গেছে। কত হাজার গুণ বেশি তীব্র হবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো রঙের, আগুনের রং কালো। কতটা তীব্র এই আগুন, যেখানে মানুষ বেশি দিন থাকবেন। অনেকে বলে কিছুদিন থেকে এরপরে জান্নাতে চলে যাবো আর কি। একটা মুহূর্ত থাকা কত কষ্টের ওই জাহান্নামের মধ্যে। হায় আল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে রহমত না করেন, যদি আল্লাহ আমাদের উপর রহমতের দৃষ্টি না দেন, জানি না আমাদের স্থান কোথায় গিয়ে দাঁড়াবে। এই জাহান্নাম কত ভয়ানক। আমার রাসূল বলতেছেন, কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠা হবে, তোমাদের হাতের উপরে যখন তোমরা সূর্য দেখতে পাবে, এত গরম, নারী বুড়ি সিদ্ধ হয়ে যখন পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এত কঠিন একটা অবস্থা। ওই টাইমের মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদেরকে আগুনের নিচে রাখবে না, কিছু বান্দাদেরকে সূর্যের নিচে রাখবে না, বরং আল্লাহর আরশ ছেড়ে থাকবে, আরশের ছায়ার নিচে ওই বান্দাকে রাখবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো কয়েক শ্রেণী মানুষের কথা বলা হয়েছে, সেখান থেকে এক শ্রেণী মানুষ হচ্ছে যে অধিকাংশ সময় যার কদমগুলা মসজিদের দিকে গিয়েছে, এবং যে একটা নামাজের পরে আরেকটা নামাজের জন্য ইন্তজার করে বসেছিল, কখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে, কখন আমি মসজিদে যাব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যারা এরকম নামাজের ইন্তজার করে থাকে, আমার রাসূল বলতেছেন, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে ওই কঠিন আযাবের মধ্যে রাখবেন না। তারা শাহেনশাহর মতো আল্লাহ পাকের যে আরশ থাকবে, আরশের ছায়ার নিচে দাঁড়িয়ে থাকবে। তাদের কোনো সেদিন কষ্ট হবে না। এত এত মানুষের উপর আযাব হবে, কিন্তু ওই মানুষগুলোকে কষ্ট দিবে না। আল্লাহ পাক এই আরশের ছায়ার নিচে নবীদেরকে রাখবেন, আল্লাহর ওলিদেরকে রাখবেন, এবং ওই সমস্ত বান্দাদেরকে রাখবেন যাদের সব সময় ইন্তজার ছিল কখন আরেকটা নামাজ আসবে। এক নামাজের পর আরেক নামাজের ইন্তজার, এক নামাজের পর আরেক নামাজের ইন্তজার। যারা এরকম করে থাকে, আমার রাসূল বলতেছেন, তাদেরকে কিয়ামতের ময়দানে ওই আরশের ছায়ার নিচে আল্লাহ পাক আশ্রয় দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো ইরশাদ করতেছেন যে জামাতে যারা নামাজ পড়ে এদের ফজিলত কি, এটা সম্পর্কে আরো বর্ণনা করতেছেন যে আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার রাসূল ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা লিস-সালাতি ফাসবাগাল উযুওয়া সুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবা ফাসাল্লাহা মা'আন নাসি আও মা'আল জামাআতি আও ফিল মসজিদি গফারাল্লাহু লাহু যুনুবাহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন আল্লাহ রাসূল থেকে, উনি বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ঘর থেকে উযু করে মসজিদের উদ্দেশ্যে আসবে, আমার রাসূল বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে যত সগীরা গুনাহ আছে সবগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনার কোনো কিছু করতে হয় নাই, শুধু আপনি বাড়ি থেকে উযু করে মসজিদের উদ্দেশ্যে এসেছেন, এই হাঁটার মাধ্যমে আল্লাহ পাক আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর শুধু তাই নয়, আমার রাসূল আরো সুসংবাদ দিচ্ছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবা, যে নিজের ঘর থেকে উযু করে মসজিদের উদ্দেশ্যে আসবে, ঘর থেকে উযু বানিয়েছে মসজিদের উদ্দেশ্যে এসেছে, আমার রাসূল বলতেছেন ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘর থেকে উযু বানিয়ে মসজিদে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা পবিত্র হজের মকবুল হজের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। যেমন নাকি আপনি কাবা ঘরে গিয়ে হজ করে এসেছেন, এরকম সব আপনাকে দান করবে, শুধু একটা কাজ করেছেন, ঘর থেকে উযু বানিয়ে আপনি মসজিদে এসেছেন। আমার রাসূল আরো বলতেছেন, মান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাজরিল মুতামির, যে চাষতের নামাজ পড়ার জন্য, চাষতের নামাজ দুহার নামাজ পড়ার জন্য ফজরের সূর্য উদয় হওয়ার পরে যে নামাজ পড়ে থাকে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ, যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, যাদের পড়ার আগ্রহ আছে, তারা ফজরের সূর্য ওঠার পরে 10-15 মিনিট পরে এরা এরপরে কিছু 2 রাকাত নামাজ নফল নামাজ পড়ে, বা 4 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাতও পড়তে পারেন 4 রাকাতও পড়তে পারেন। তো যারা বলতেছেন এরকম দুহার নামাজের জন্য মসজিদে আসে, ওই আশার মধ্যে নামাজের সওয়াব আলাদা, ওই আশার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পবিত্র উমরা করার সওয়াব দিয়ে দিবেন আপনাকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একটা উমরা করার সওয়াব। তাহলে আজকে উমরা করার জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করতে যাইতে হচ্ছে, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাঁটা চলার মধ্যে এরকম উমরা হজের সওয়াব দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলতেছেন, ওয়া সালাতুন আলা আসলি সালাতিন লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন, আর যারা একটা নামাজ পড়ার পরে, মনে করেন আপনি এখন জুমার নামাজ পড়েছেন, এরপরে কিছুক্ষণ পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আসরের সময় হবে, আমার রাসূল বলতেছেন একটা নামাজ সে মসজিদে পড়ার পরে সে ঘরে গিয়েছে, আর একটা নামাজ পড়া পর্যন্ত যদি কোন রকমের অনর্থক কথা না বলে, কারো গীবত না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের আলা ইল্লিয়িন তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কুদরতি বান্দাগণ রয়েছেন, যাদের উপর আল্লাহ বিশেষ নজর দিয়ে রাখেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাদের ভিতরে অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ আপনাকে বেলায়েত দিয়ে দিবেন, বেলায়েত, আল্লাহ আপনাকে আল্লাহর ওলির স্থান দিয়ে দিবেন যদি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, এক নামাজের পরে যখন আরেক নামাজের সময় আসতেছে, আপনি মাঝখানে কোন রকমের অনর্থক কথা, মাঝখানে কোন রকমের গীবত অসাদ যদি না করে থাকেন, আমার আল্লাহর রাসূল বলতেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলা ইল্লিনের মধ্যে একদম সর্বোচ্চ বেলায়েতের স্থান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কত বুজুর্গদের কাজ এটা, যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূল আল্লাহর ওলি হওয়ার কত সুন্দর সুন্দর পথ দেখিয়েছেন, শুধু এই মসজিদের মাধ্যমে কত সুন্দর সুন্দর পথ দেখিয়েছেন, যেটার মাধ্যমে মানুষ আল্লাহর ওলির মাকামে বসতে পারবে। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে ইরশাদ করতেছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি আল-লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতি, আমার রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, এক রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, আমার আল্লাহ অত্যন্ত সুন্দর সূরতে আমি রাসূলের স্বপ্নের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। রাসূলের স্বপ্নের মধ্যে আল্লাহ পাক চলে আসলেন। আল্লাহ পাক এসে বলতেছেন, ক্বালা, আল্লাহ পাক বলতেছেন, আহসাবুহু ক্বালা ফিল মানাম ক্বালা ইয়া মুহাম্মাদু হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, তখন আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন এখন আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে, কি নিয়ে প্রতিযোগিতা করতেছে, আপনি জানেন? অর্থাৎ আল্লাহ যখন রাসূলের পাকের স্বপ্নে আসছেন,
ওই টাইমের মধ্যে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওই যে আসমানের মধ্যে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে, কিসের জন্য প্রতিযোগিতা করতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন? আমার রাসূল বলতেছেন, ক্বালা নাম, বলছে ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি কেন ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে। বলে কেন? তো উনি বলতেছেন, ক্বালা ফিল কাফারাতি ওয়াল কাফারাতুল মাকাসু ফিল মাসাজিদি বাদা সলাতি ওয়াল মাশি আলাল আকদামি ইলাল জামাতি ওয়া ইসবাগুল উদুই ফিল মাকারিহি। আমার রাসূল বলতেছেন ফেরেশতারা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করতেছে, কার আগে কে সওয়াব লিখবে, কার আগে কে সওয়াব লিখবে। কোন সওয়াব? যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কষ্ট করে উযু করে, যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বারবার কদম ফেলে, আর যে ব্যক্তি, আমার রাসূল বলতেছেন, যে ব্যক্তি এক সালাতের পরে, এক নামাজের পরে আরেক নামাজের ইন্তজার করে বসে থাকে, আমার রাসূল বলতেছেন এদের সব লেখার জন্য ফেরেশতারা পর্যন্ত প্রতিযোগিতা করে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কার আগে কে সওয়াব লিখবে, কার আগে কে সওয়াব লিখবে। আপনি মসজিদে আসতেছেন, ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে ওদিকে, কার আগে কে সওয়াব লিখে রাখবে, কার আগে কে সওয়াব লিখে রাখবে। কত উচ্চ মাকামের সম্মান আল্লাহ রাসূল দিয়েছেন। শুধু তাই নয়, আমার রাসূল বলতেছেন, ওয়ামান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া আতা ওয়া আমাতা বিখাইরিন ওয়া মা কানা মিন খাতিয়াতিন কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু। আমার রাসূল বলতেছেন, যে কষ্ট হওয়া সত্ত্বেও উযু করেন, ফজর নামাজের ওঠা বড়ই কষ্টকর, ফজর নামাজের মধ্যে ঘুম থেকে উঠে উযু করাটা বড়ই কষ্টকর। আপনি যোহরের টাইমের মধ্যে আপনার বারবার পেটে সমস্যা হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, আপনার বারবার উযু ভেঙে যাচ্ছে, এরকম কষ্টের মধ্যে আমার রাসূল যারা উযু করবে, আরো শুধু তাই নয়, যারা নামাজের জন্য এক নামাজের পরে আরেক নামাজের জন্য বসে থাকবে, অর্থাৎ যোহরের পরে আসরের জন্য বসে থাকবে, আসরের নামাজ পড়লে কানটা লাগিয়ে রাখবে কখন মাগরিবের আযান হচ্ছে, মাগরিবের নামাজ পড়ে কখন কান লাগিয়ে রাখবে কখন এশারের নামাজ হচ্ছে। আমার রাসূল বলতেন যে এরকম কাজ করতে পারবে, মনে রেখো সে আল্লাহর রহমতের মধ্যে বেঁচে থাকবে এবং আল্লাহর রহমতের উপর তার ইন্তেকাল হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে বাঁচবেও আল্লাহর রহমতের উপর, তার ইন্তেকাল হবে আল্লাহর রহমতের উপর। শুধু তাই নয়, আমার রাসূল বলতেছেন যাদের এই অন্তর মসজিদের সাথে লেগে আছে, শুনে রাখো তারা যখন মরে যাবে তারা এমন ভাবে মরবে যেমন নাকি সে আজকে তার মাতাকে জন্ম দিছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তার কোনো গুনাহ থাকবে না। এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আমাদের জানাজার খাটিয়াও তো মসজিদের সামনে রাখা হবে। আজকে আমাদের মুরব্বীরা চলে গিয়েছেন, কালকে আপনাদের সিরিয়াল, পরশু আমার সিরিয়াল, এভাবে একজন আবার একজন সিরিয়াল আসতে থাকবে। হতে পারে যে কোনো একদিনে মসজিদের সামনে আপনার জানাজার খাটিয়া রাখা হচ্ছে। হাদিস শরীফের মধ্যে আছে মইয়ত দুই ধরনের হয়। যখন আপনার জানাজার খাটিয়া সামনে রাখা হবে, আপনার রূহ তো ঘুরতে থাকবে চারিদিকে, আপনার রূহ আপনার ছেলেকে দেখবে, আপনার রূহ আপনার বাবাকে দেখবে, সবাইকে ডাকবে, কাউকে বুঝাতে পারবে না, কেউ আপনার আওয়াজ শুনবে না। ওই টাইমের মধ্যে যখন জানাজা পড়িয়ে ওই খাটিয়াকে, লাশের খাটিয়াকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, একদল রূহ যাদেরকে আল্লাহ ক্ষমা করে নাই, তারা শুধু চিল্লাতে থাকবে, ও আমার সন্তানেরা, ও আমার ভাইয়েরা, তোমার জন্য এত কিছু করেছি আমি দুনিয়ার মধ্যে, আজকে তোমরা কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? আমাকে কবরে নিয়ে যাইও না। কারণ যখন এই রূহ বের হয়, আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিয়ে তার স্থান কোথায় হবে সেটা দেখিয়ে দেন আল্লাহ। তো যে ব্যক্তির স্থান দেখেছে সে জাহান্নামে যাবে, যে ব্যক্তি দেখেছে তার গুনাহ সমুদ্র নিয়ে সে মারা গেছে, সে মানুষকে বলতে রাখবে, সবার কাছে গিয়ে অনুরোধ করবে, সন্তানেরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কবরে যেতে পারবো না, আমার ভয় লাগতেছে। সন্তানের কাছে, বাবার কাছে এসে অনুরোধ করবে, বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমার ভয় লাগতেছে। চাচার কাছে গিয়ে বলবে, ভাইয়ের কাছে গিয়ে বলবে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমি যাবো না ওই কবরে। কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে, কিন্তু কেউ আপনার কান্না শুনবে না, সবাই আপনাকে কবরে দিয়ে আসবে। আমার রাসূল বলতেছেন আরেক দল মাইয়ত থাকবে, তাদেরকে যখন জানাজার জন্য রাখা হবে, জানাজার খাটিয়া যখন নিয়ে যাওয়া হবে কবরের উদ্দেশ্যে, তারা বলবে, ও আমার সন্তানেরা, ও আমার ভাইয়েরা, দ্রুত গতিতে আমাকে কবরে নিয়ে যাও, কারণ আমি দেখতেছি আমার স্থান আল্লাহ পাক জান্নাতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এই দুনিয়ার কষ্টের মধ্যে থাকতে যাচ্ছি না। দুনিয়ার মধ্যে প্রতিদিন পেরেশানি, প্রতিদিন পেরেশানি, প্রতিদিন পেরেশানি, কেউ কারো ব্যবসায়ী পেরেশানি, কারো পরিবারের পেরেশানি। আমি তো দেখতেছি আমার রাসূল আমার জন্য ইন্তজার করতেছেন কবরের মধ্যে, আমি তো দেখতেছি আমার জন্য ফেরেশতারা ইন্তজার করতেছেন। আমি দেখতেছি আমার কবরকে আল্লাহ জান্নাতের ফুল দিয়ে সাজিয়েছেন,
আমি কেন আর দুনিয়াতে থাকবো? আমি থাকবো না, কেন আমাকে দ্রুত কবরের দিকে নিয়ে যাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তা আমার রাসূল বলতেছেন, যাদের কলারটাই মসজিদের সাথে লাগানো আছে তাদের মৃত্যু হবে এমন ভাবে, আমার রাসূল বলতেছেন ওদেরকে আল্লাহর রহমত গুলো গিলে ধরবে। সুবহানাল্লাহ। তখন ওই সমস্ত ব্যক্তিরা বলতে থাকবে আল্লাহর দরবারে যে আল্লাহ আজকে বড়ই আমার উপর রহমত করেছেন, আল্লাহ আমি আমার স্থান আজকে জান্নাতে দেখতে পেয়েছি। বড়ই বড়ই মানুষ, এখানে কত বড় বড় মানুষ দুনিয়ার মধ্যে। হাদিসে পাকের মধ্যে আছে কিছু মানুষ দুনিয়ায় যেখানে যায় আল্লাহ পাক তাকে সেখানে সম্মানিত করেন, কিন্তু কবরের মধ্যে দেখা যাবে কিয়ামতের ময়দান যখন আসবে দেখবে আপনি জান্নাতে ঢুকে আছেন, সে জাহান্নামে চলে গেছে। আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের কত কদর, মানুষ যেখানে দেখতেছে সালাম দিচ্ছে, যেখানে দেখছে আপনাকে একটা বিচারের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছে, সম্মান করতেছে মানুষ। কিন্তু কালকে যদি আপনাকে বুজুর্গ মনে করছে সবাই, আপনাকে কালকে যদি আপনার স্থান জাহান্নামে চলে যায়, আপনি সেদিন তাদের সামনে থাকবেন, কিভাবে মুখ দেখাবেন? হায়রে, মানুষরা তো আমাকে দুনিয়াতে কত ভালো মানুষ মনে করতো, আজকে আমার স্থান কবরের মধ্যে, কোথায় হয়ে গেছে জাহান্নামের মধ্যে। মানুষ কবরে নেওয়ার আগে কবরে কি হবে সেটা আগে থেকে দেখতে পাবে। হায় আল্লাহ, যদি আমাদেরকে মাফ না করেন, আল্লাহ তো সবকিছুর উপর ক্ষমতাবান, আল্লাহ যদি মাফ না করেন কোথায় যাবো আমরা? যাওয়ার কোনো উপায় থাকবে না, যাওয়ার কোনো রাস্তা থাকবে না। দুনিয়াকে তো সাজিয়ে নিয়েছি আমরা, আল্লাহ পাক আগের রাস্তা সাজানোর জন্য এই মসজিদকে দিয়েছেন। এই মসজিদ থেকে বারবার তোমার কদমটা ফেলতে রাখো, বারবার কদমটা ফেলতে রাখো। 2 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, কোনো কথা নাই, বার্তা নাই, দুম দুম করে মানুষ মরে যাচ্ছে, আযাবের উপর আযাব আসতেছে। জানি না আমাদের মত কেমন ভাবে হবে, না তওবা করার আগে আল্লাহ আমাদের মৃত্যুর আগে দিয়ে দেবে। তওবা করার আগে যদি আমরা মওত এসে যায় আমাদের কাছে, তখন নিশ্চিত আমরা জাহান্নামের ভিতর ঢুকবো। আল্লাহকে কি জবাব দিব? কবরের মধ্যে কি আমরা তো আমাদের সন্তানকে রাখতে হবে, তখন আমাকে কবরে নিও না, আমাকে কবরে নিও না, সেদিন আমরা কোথায় যাব? এই জন্য যাদের সক্ষমতা আছে বারবার মসজিদের দিকে বারবার পাকে প্রসারিত করবেন। প্রয়োজনে আমাদের ফুকাহায়ে আমরা বলেছেন, প্রয়োজনে যদি মসজিদের কাছের রাস্তা দিয়ে আসা যায়, একটু দূরের রাস্তা দিয়ে আসবে, যেন বেশি কদম মসজিদের দিকে পড়ে। এই কদমের কারণে আল্লাহ পাক আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ করতেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাল উলা কুতিবাত লাহু বারাআতানি, বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আমার রাসূল বলতেছেন, যারা এই মসজিদের মধ্যে জামাত সহকারে 40টা দিন নামাজ পড়তে পারবে, 40 দিন জামাত সহকারে তাকবীরা উলা পে, তাকবীরা উলা মানে ইমাম যখন তাকবীর করবে বাঁধবে, আপনি তাকবীরে তাহরিমার মধ্যে থাকবেন। এক রাকাত চলে গেছে এরকম আসছেন, এরকম না, শুরু থেকে যদি আপনি নামাজ থাকতে পারেন 40 দিন, আমার রাসূল বলতেছেন তাকে আল্লাহ 2টা জিনিস থেকে মুক্তি দিবেন। 1 নাম্বার, তাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাকে কোনোদিন মুনাফিক স্পর্শ করবে না, সে কোনোদিন মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে না। যে 40 দিন এ আল্লাহর ঘরের মধ্যে প্রথম তাকবীরের সাথে মসজিদ আসতে পেরেছে, জামাত 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে, আল্লাহ পাক তাকে এই সমস্ত সফলতা দান করবেন। তো মত কখন আসে জানেন? কারো জানা নাই কখন মতটা এসে যাচ্ছে, কারো কোনো সময়ের গ্যারান্টি নাই। আজকে হয়তো অনেকেই আমাদের সাথে মসজিদে আছেন, হয়তো আগামী জুমায় নাও থাকতে পারে, কার কখন মত এসে যাচ্ছে কোনো গ্যারান্টি নাই। এই জন্য যদি মসজিদের দিকে আমরা কয়েকটা কদম বেশি ফেলতে পারি, আমার আল্লাহ তো বলছেন 40টা দিন তোমরা যদি এভাবে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পারো, জামাত সহকারে নামাজ পড়তে পারো, আমার আল্লাহ আপনাদেরকে সকল মুমিনদেরকে জাহান্নাম থেকে আযাদ করে দিবেন এবং তাকে সমস্ত রকম মুনাফিকি থেকে আযাদ দিবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনারা মসজিদের মধ্যে আসবেন, এত ফজিলত, এত ফজিলত। তো মসজিদে আসার জন্য কিছু আদব আছে, আদব নিয়ে আসতে হবে। যে প্রথম নাম্বার, আপনারা নিয়ত করে, বিশুদ্ধ নিয়ত করে মসজিদে আসবেন, কাউকে দেখানোর জন্য নয়। কেউ আপনাকে ফরজগার বলুক, কেউ আপনাকে নামাজি বলুক, এই নামাজি বলার জন্য নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, মান আতাল মসজিদা লিশাইইন ফাহুয়া হাযুহু, অর্থাৎ যে মসজিদে যে কারণে আসবে আল্লাহ পাক তাকে ওইরকম ফল দিবেন। আপনি নিয়ত করে আসছেন, আমি এতগুলো সওয়াব আল্লাহ আমার জন্য দিয়েছেন, এই মসজিদে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন কিয়ামতের ময়দানে আমাকে কঠিন আযাব দিবেন না, আল্লাহ পাক বলেছেন আমাকে আরশের ছায়ার নিচে রাখবেন, এই মসজিদে আসলে প্রতি কদমে কদমে আমাকে সওয়াব দিবেন বলে আল্লাহ বলেছেন। এরকম নিয়ত করে যদি আপনি মসজিদে আসতে পারেন, আমার রাসূল বলতেছেন যে যে এরকম নিয়ত করে আসবে আল্লাহ তার বরাবর এরকম ফলই দান করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এভাবে নিয়ত করে আসতে, কাউকে দেখানোর জন্য নয়, এভাবে নিয়ত করে আসতে হবে।
তারপর শুধু তাই নয়, মসজিদের আরেকটি আদব আমি একটু আগে বলেছিলাম, ঘর থেকে উজু করে আসা, ঘর থেকে উজু বানিয়ে আসা, এটা মসজিদের একটা বড় আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঘর থেকে উজু বানিয়ে আসে তার প্রতি কদমে কদমে আল্লাহ পাক গুনাহগুলোকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এছাড়াও শুধু নামাজের জন্য উজু না, আপনি যদি সব সময় যদি উজুর উপর থাকেন, সব সময়, আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে আছে, যারা সব সময় উজুর উপর থাকবে, সব সময় উজু বানিয়ে থাকবে, আল্লাহ পাক তাকে অ্যাক্সিডেন্টের বলা থেকে, আল্লাহ পাক তাকে আগুনে পোড়া বলা থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক থেকে এরকম মত দিবেন না যে অ্যাক্সিডেন্টে পরে আপনি মরে যাবেন। আপনি কোথাও শহরে যাচ্ছেন, কোথাও এখান থেকে নারপুর যাচ্ছেন, আপনি গাড়িতে করে যাবেন, উজু বানিয়ে বের হবেন, আল্লাহ পাক আপনাকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যু দিবেন না, আপনার মৃত্যু আল্লাহ পাক কলিমা সহ নসিব করবেন, সুবহানাল্লাহ। শুধু একমাত্র উজুর কারণে। উজুর তো সব শুধু এটা না, আপনি যতক্ষণ পর্যন্ত হাত ধুচ্ছেন, মুখ ধুচ্ছেন, যতবার মুখ ধুবেন আল্লাহ পাক ততগুলা গুনাহ আপনার শরীর থেকে সরিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আপনি এদিকে মুখ ধুবেন, এদিকে আপনার গুনাহ জড়তে থাকবে। সারাদিন যতক্ষণ থাকবেন উজু অবস্থায় থাকার চেষ্টা করবেন, কারণ আরেকটা হাদিসের মধ্যে আছে, রাসূল পাক ইরশাদ করেছেন, যারা সব সময় উজু অবস্থায় থাকে আল্লাহ পাক এদেরকে শহীদদের মর্যাদা দিবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ তারা যখন মরে যাবে শহীদদের মর্যাদায় মরবে। আর শহীদদের মর্যাদা কেমন? আল্লাহ পাক বলতেছেন, শহীদদেরকে আল্লাহ এমন এমন স্থান দিবেন, এমন এমন স্থান দিবেন, কিয়ামতের ময়দানে এদের পুরস্কার দেখে নবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত আশ্চর্য হবে, এত বড় পুরস্কার কেমনে দিল আল্লাহ ওই শহীদ অবস্থায় মৃত্যুবরণ করার কারণে। যাদের সম্ভব হয় সব সময় উজু অবস্থা থাকার চেষ্টা করবেন, কারণ এই টাইমের মধ্যে আল্লাহ পাকের রহমত গুলো বান্দার উপর বর্ষিত হতে থাকে। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি মসজিদে আসো কোন রকমের দুর্গন্ধযুক্ত খাবার নিয়ে, দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে আসা যাবে না। পেঁয়াজ কে, সিগারেট কে মসজিদে আসলে এগুলা ফেরেশতারা আপনাদেরকে আযাব দিবে। কারণ আমরা যখন তেলাওয়াত করি, আমরা যখন নামাজের কেরাত গুলা পড়ি, আমি আপনাদেরকে আগে মেসওয়াকের ফজিলত বলেছিলাম, যারা মেসওয়াক করে, মেসওয়াকটা 10 টাকা 20 টাকা, একটা মেসওয়াক নিয়ে যারা মেসওয়াক করবে রেগুলার, আমার রাসূল বলতেছেন, এমনি আপনি যখন কেরাত পড়তেছেন, আপনি যখন সূরা ফাতিহা পড়তেছেন, কোন সূরা পড়তেছেন, আমার রাসূল ইরশাদ করতেছেন, ফেরেশতারা আপনার মুখে কান লাগিয়ে আপনার সূরাগুলো শুনবে, সুবহানাল্লাহ। আপনার মুখের সাথে কান লাগিয়ে রাখবে, আপনি পড়তেছেন এগুলো শোনার জন্য। যদি কেউ মেসওয়াক করে নামাজের মধ্যে আসে, আর যে সেটা নয়, আপনার নামাজকে আল্লাহ 27 গুণ 70 গুণ পর্যন্ত আল্লাহ আপনার নামাজকে সওয়াব বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। এতগুলো নামাজের সওয়াব পাবে শুধু একমাত্র মেসওয়াক করলে। তো যারা বিড়ি সিগারেটকে মসজিদের মধ্যে আসে, ফেরেশতারা এদের থেকে দূরে সরে যায়, এদের আওয়াজগুলো ফেরেশতারা শুনে না। তো আপনার সামনে দিকে না শুনলে আপনি যেগুলো সওয়াব অর্জন করতেছেন সেগুলোতে লেখা হবে না। এই জন্য যারা বিড়ি খান, সিগারেট খান, আপনারা মসজিদে আসার আগে ওগুলো খাবেন না, কিংবা খেলেও আপনারা তারপর এই যে মেসওয়াক আছে, মেসওয়াক করে আসবেন। এমনি তো সিগারেট খাওয়া এটা কোনো ভালো মানুষের লক্ষণ না। ফুকাহায়ে কেরাম বর্তমানে সেটাকে মাকরুহে তাহরিমি বলেছেন, গুনাহের কাজ বলেছেন, কারণ এটা অপচয়, সম্পদকে অপচয় করা। আপনি যে টাকা দিয়ে একটা সিগারেট কিনবেন, ওই টাকাটা আপনি মসজিদে দেন, ওই টাকাটা একটা গরিব ছেলেকে দেন, কিন্তু এখন একটা ফ্যাশন করে ফেলছে সিগারেট খাওয়া। এটাকে বর্তমানে ফুকাহায়ে কেরাম যারা আছেন তারা এটাকে মাকরুহে তাহরিমি বলেছেন। মাকরুহে তাহরিমি মানে যেটা কবিরা গুনাহ, কবিরা গুনাহগার হবেন যদি সিগারেট খান। যারা খান সাবধান হবেন, আস্তে আস্তে ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। যদি আপনি ছেড়ে এই নিয়ত দেন যে আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূল সন্তুষ্টির জন্য, আমি আমার ইবাদত পালন করার জন্য, আমার ইবাদত যেন, আমার কেরাত যেন ফেরেশতারা শুনে, এই নিয়ত যদি সিগারেট ছাড়তে পারেন, আপনার সিগারেট ছাড়া প্রতিদিন ইবাদত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ সিগারেট ছাড়া থাকবেন ততক্ষণ এই সময়গুলা আপনার জন্য ইবাদতের মধ্যে লেখা হবে, যদি আল্লাহর জন্য করে থাকেন। কিন্তু আজকে সময় দেখা যায় জোয়ান ছেলেরা পর্যন্ত, ছোট ছোট ছেলেরা সিগারেট খাচ্ছে কিনি, অথচ যদি বলা হয় সেই টাকা মসজিদে দেন, সেই টাকা একটা গরিব ছেলেকে দেন, দিবে না। মসজিদে আসলে একটা 2 টাকার নোট, তাও এটা ফাটা 10 দিকে, এটা দান করবে। আর সিগারেট কেনার সময় একটা সিগারেট 20 টাকা হলো, ব্যাটের উপর ব্যাট পালাচ্ছে, তারপরে কিনে খাচ্ছে, গুনাহ কিনে খাচ্ছে। এই জন্য এই বিষয়ে সাবধান হওয়া দরকার। বর্তমান যারা উলামায়ে কেরাম রয়েছেন, যারা মিশর থেকে ফতোয়া দেন, পুরো ওয়ার্ল্ডের মধ্যে যারা ফতোয়া জারি করে থাকেন, তারা বলেছেন সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি, গুনাহের কাজ, এটা বড় ধরনের গুনাহের কাজ সিগারেট খাওয়াটা। তো এই জন্য এগুলো ব্যাপারে সাবধান থাকা দরকার। শুধু তাই নয়, আরেকটা মসজিদের আদব, সেটা হচ্ছে যখনই আপনারা মসজিদে আসবেন সুন্দর পোশাক পরে আসবেন, সুন্দর পোশাক পরে মসজিদে আসতে হবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। কারণ এই পোশাক যদি নতুন পোশাক পরে
সুন্দর পোশাক পরে যদি আপনি মসজিদে আসেন, ওই সুন্দর পোশাকের মধ্যে আপনার ইবাদত আল্লাহ লিখে দিবেন, সুবহানাল্লাহ। কারণ এই পোশাকটা পরেছেন আপনি আল্লাহর জন্য। আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন যে যারা মসজিদে যারা আসে তারা যেন আঙ্গুল না ফুটায়, তারা যেন আঙ্গুল না ফুটায়। অনেক সময় আমরা আঙ্গুল মটকায় মসজিদের মধ্যে বসে। দেখেন আপনি যতক্ষণ মসজিদে বসে আছেন আল্লাহর ইবাদতের মধ্যে আছেন, যতক্ষণ বসে আছেন প্রতি নিঃশ্বাস নিঃশ্বাসে ইবাদত লেখা হচ্ছে, যতক্ষণ আপনি মসজিদের মধ্যে আছেন। তো ওই টাইমের মধ্যে আঙ্গুল ফোটানো এটা উচিত নয়, কারণ মসজিদে বসে আঙ্গুল ফোটায় একমাত্র মুনাফিকরা। মসজিদে বসে আঙ্গুল ফোটাতো মুনাফিকরা, ওরা ঠাস ঠাস করে মসজিদে বসে আঙ্গুল ফোটাতো। হ্যাঁ, আপনার যদি নির্দিষ্ট কোনো উযর থাকে, কোনো সমস্যা থাকে যে আপনার আঙ্গুল না ফোটালে আপনার হাতে ব্যথা করতেছে, ওইটা ভিন্ন ব্যাপার। কিন্তু কোনো কারণ ছাড়া মসজিদের মধ্যে অনর্থক কথা বলা, মসজিদের মধ্যে আঙ্গুল ফুটানো, এগুলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কাজ। এগুলো থেকে হেফাজত করতে হবে। এগুলো প্রত্যেকটা জন্য হাদিস আছে, আমি সময়ের সংক্ষিপ্ত ধারণা বলতেছি না। মসজিদের মধ্যে আরো ফজিলত হচ্ছে, যখন মসজিদে ঢুকবেন দোয়া পরে ঢুকবেন। প্রথমে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর বলবেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। হাদিস শরীফের মধ্যে যেখানে মসজিদে ঢোকার দোয়া আছে সেখানে শুরুতে এভাবে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। এমনকি মসজিদে নববী শরীফেও উপরে প্রথমে দুরূদ শরীফ লেখা আছে, এরপর আছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। কিন্তু আমাদের মসজিদের মধ্যে কোত্থেকে কি হয়ে গেল না জানি না, দুরূদ শরীফটাকে কর্তন করে দিয়েছে, দুরূদ শরীফটাকে লেখা হয় না এখন মসজিদের মধ্যে। অথচ আমার রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন আদ-দাওয়াতু মাহবুসাতুন হাত্তা হাত্তা ইয়াদু আলাইহিস সালাতা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলতেছেন দোয়া যা করবা দোয়াগুলো আল্লাহর দরবারে পৌঁছবে না যতক্ষণ না তার আগে পরে আমি রাসূলের উপর দুরূদ পড়া না পাই। রাসূলের উপর দুরূদ পড়ার জন্য আপনি আগেও পড়বেন পরেও পড়বেন, যখন দুরূদ পড়বেন মাঝখানে সব তো আল্লাহ কবুল করে নেবেন। যেমন আমরা যখন এই তাকরীরগুলো শুনি, তাকরীর করার আগে আমরা সালাতু সালাম করি। কেন? কারণ আমরা এখনো সালাতু সালাম করতেছি, আবার যখন নামাজ শেষ করব সেখানেও সালাতু সালাম করি। আমার রাসূল বলতেছেন যদি কোনো দোয়া মাঝখানে করা হয়, নামাজও একটা দোয়া, আপনি এখানে নামাজ পড়তেছেন সেটাও দোয়া, মাঝখানে যা যা ইবাদত করেছেন দুই দুরূদ শরীফের মাঝে যা যা ইবাদত আছে আল্লাহ পাক সবগুলা দুরূদ শরীফ উসিলে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এটা আমার রাসূল বলেছেন। আগে বড় যদি দুরূদ শরীফ পড়া হয় মাঝখানে যা কিছু আছে তা আল্লাহ কবুল করে নেন। এই জন্য আমরা শুরুতেও সালাতুল ইয়ার মধ্যে দুরূদ শরীফ পড়ি, একদম লাস্টেও মিলাদে কিয়ামের মাধ্যমে শেষ করি। যারা এগুলোর মধ্যে থাকতে পারে এই মিলাদে কিয়ামের মধ্যে এখানেও দুরূদ শরীফ, শুরুতেও দুরূদ শরীফ, মাঝখানে যা ইবাদত করেছেন আল্লাহ পাক কবুল করবেন সেটা গ্যারান্টি, সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে আমি বিগত জুমাগুলোর মধ্যে আলোচনা করেছি না, দুরূদ শরীফ মুখ থেকে বের করলেই কবুল। আল্লাহর দুনিয়া এমন কোন দোয়া নাই, আল্লাহর দুনিয়া এমন কোন ইবাদত নাই যেটা করলে আপনি কবুল হবে গ্যারান্টি দিতে পারবেন। আপনি যাকাত আদায় করেছেন, কবুল করার মালিক আল্লাহ। আপনি নামাজ পড়েছেন, কবুল করার মালিক আল্লাহ। আপনি রোজা রেখেছেন, কবুল করার মালিক আল্লাহ। কিন্তু দুরূদ শরীফ এমন ইবাদত আপনি মুখ থেকে বের করেছেন কবুল হবে সেটা গ্যারান্টি, সুবহানাল্লাহ। কবুল হবে গ্যারান্টি। কারণ আমি আপনাদেরকে আগে বলেছিলাম দুরূদ কখনো আমরা পড়ি না, আমরা আল্লাহকে বলি আল্লাহুম্মা সাল্লি, ইয়া আল্লাহ আপনি বলুন। আমরা নিজে কখনো পড়ি না, আল্লাহকে বলে আপনি বলুন। তো আল্লাহ তো বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলতে তুমি আমাকে পড়তে বলতেছো, আমি নিজে আল্লাহ তো সব সময় পড়তেছি, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি তো আমার রাসূলের উপর দুরূদ সব সময় পড়তেছি। দুরূদের আল্লাহর ইবাদত। আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজা রাখেন না, আল্লাহ হজ করেন না, কিন্তু আল্লাহ দুরূদ শরীফ পড়েন। এটা পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ একটা কাজ করেন, সেটা হচ্ছে আমার রাসূলের উপর দুরূদ পড়েন। এই জন্য দুরূদেরা আল্লাহর আমল, করলেই কবুল, করলেই কবুল। এখন মাঝখানে যদি আপনি যে দোয়াগুলো করেছেন, যে নামাজগুলো পড়েছেন, আগে বড় যদি দুরূদ শরীফ পড়তে পারেন, দুরূদ শরীফের সদকায় মাঝখানে গুলো কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জিনিসটা বোঝা দরকার। এরপর হচ্ছে শেষ করে দিচ্ছি আমরা। তারপর মসজিদের সামনের কাতারে বসা। আমাদের এখন মুসল্লিরা দেখা যায় শুরুতে আসছে কিন্তু শেষে বসে থাকে, লাস্টে এসে বসে থাকে। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস-সাফুল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু। আমার রাসূল বলতেছেন মানুষ যদি জানতো প্রথম কাতারের সওয়াব কি রকম, এটা যদি মানুষ জানতো আল্লাহ পাক কত বেশি সওয়াব দেন, এটা যদি জানতো শুরুর কাতারে বসার জন্য মানুষ লটারি মারতো। মানে লটারি যারা জিতবে তারাই শুধু সামনে বসতে পারবে, এরকম লটারি করতো।
কিন্তু মানুষ জানে না প্রথম কাতারের সব কিরকম, এই জন্য প্রথম কাতারে এসে বসে না, লাস্টে গিয়ে বসে থাকে। অথচ আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে রাখেন যতক্ষণ আপনি প্রথম কাতারের মধ্যে বসে থাকবেন। এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করতেছেন এই প্রথম কাতারের ব্যাপারে, যে কি রাআ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি আসহাবিহি তাআখুরান ক্বালা লাহুম তাকাদ্দামু ফাআতাম্মু বি ওয়ালা ইয়াতাম্মা বিকুম মান বা'দাকুম ওয়ালা ইয়াজুলু কওমুন ইয়াতাআখারুনা হাত্তা ইউআখিরুহুমুল্লাহু আযজা ওয়া জাল। আমার রাসূল বলতেছেন, একদিন আমার রাসূল খুতবা দিচ্ছিলেন, দেখতেছেন একজন সাহাবী উনি আগে এসেছেন কিন্তু বসে আছে লাস্টে। ওনাকে ডাকছেন, ও সাহাবী সামনে বসো, তুমি সামনের দিকে আসো। আমার রাসূল বলতেছেন, যে সামর্থ্য থাকা সত্ত্বেও সামনে বসতে পারতেছে তারপরও পিছিয়ে বসেছে। আমার রাসূল বলতেছেন, শুধু দুনিয়াবি কাজে নয়, দুনিয়ার কাজও আখিরাতের কাজও প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাকে শেষ করে দিবেন, কখনো শুরু করবেন না। আল্লাহ তাকে কখনো শুরুতে রাখবেন না, শুধু শেষে রাখবেন। যারা শুরুতে থাকা সত্ত্বেও সামনে বসে না, পিছনে বসে থাকে, আল্লাহ পাক তাদেরকে অটোমেটিক পিছনে করে দিবেন। তারা জান্নাতে যাবে সবার শেষে, তারা দুনিয়াবি কাজও থাকবে সবার শেষে, কোনোদিন শুরুতে থাকতে পারবে না। এই জন্য প্রথম কাতারে এসে বসার চেষ্টা করতে হবে। সাথে সাথে নামাজ যখন আসবেন, হাদিস শরীফের মধ্যে অন্য একটা বর্ণিত আছে যে যখন নামাজে আসবেন, কাউকে অনেকে দেখা যায়, আমি এই মসজিদের মধ্যে দেখি নাই কিন্তু ভিন্ন মসজিদের মধ্যে আমি দেখেছি যে মানুষ কাঁধের উপর কাঁধ দিয়ে একজন পিছন থেকে সামনে চলে আসে, কাঁধের উপর পা দিয়ে একজন বসে আছে, ওকে টপকিয়ে গিয়ে সামনে এসে বসে থাকে। এরকম করাটা উচিত নয়। আমার রাসূল বলতেছেন, যারা মানুষকে টপকিয়ে মানুষের কাঁধের উপর পা দিয়ে সামনের কাতারে এসে বসে, আমার রাসূল বলতেছেন তাদের জন্য আল্লাহ জাহান্নামের একটা সেতু প্রস্তুত করে রাখছেন। মানে যাদেরকে আপনি জাহান্নামে আল্লাহ সেতুর মধ্যে ঢুকাবেন, এটা আল্লাহ প্রস্তুত করে রাখছেন যেন জাহান্নামে ঢুকতে পারে। তারা একটা সেতু বানিয়ে রাখছেন যে সেতু দিয়ে তারা শুধু জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য এইসব ব্যাপারে সতর্ক থাকা উচিত। মসজিদের মধ্যে আসলে সমস্ত রকমের কথাবার্তা, কারণ এই মসজিদ কিয়ামতের মধ্যে সাক্ষী দিবে। এই মসজিদকে আল্লাহ, আপনারা যারা এখানে বসে আছেন, এই আমাদের মসজিদ, এটা কিয়ামতের ময়দানে আমরা সবাই দেখবো। সেখানে মসজিদে বলবে, অমুক ব্যক্তি আমার এখানে বসেছে, অমুক ব্যক্তি ইয়া আল্লাহ এখানে বসেছে, আমি মসজিদে সাক্ষী দিচ্ছি। আর এই মসজিদের সাক্ষ্য আল্লাহ পাক কবুল করবেন, সুবহানাল্লাহ। এই মসজিদগুলো অনেক, কারণ মসজিদ যখন আল্লাহ এখানে করা হয়, এগুলা দুনিয়া সৃষ্টির আগে থেকে আল্লাহ এখানে মসজিদ সেটিং করে রাখছেন। মসজিদের উপর কারো ঘর, কারো দোকান নির্মাণ করা জায়েজ নাই। কেন? কারণ যেখানে মসজিদ করা হয় এখান থেকে একদম সাত আসমান পর্যন্ত আল্লাহর মসজিদ, আল্লাহ পাক সেটিং করে রাখছেন এভাবে। তো এই মসজিদ এটা আজকে নয়, এটা দুনিয়া সৃষ্টির আগে থেকে আল্লাহ পাক এটা নির্দিষ্ট করে রাখছেন যে এই স্থানে মসজিদটা হবে, কারণ এই মসজিদগুলো কিয়ামতের মধ্যে সাক্ষী দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মসজিদের গুরুত্ব বুঝে মসজিদে যত সময় আসার বসার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুইটা মাসালা বলে শেষ করে দিচ্ছি। আমাকে একজন জিজ্ঞেস করেছে, আমি মাসালাগুলো বলতেছি। দেখেন, এই মাসালাটা আমি আগেও বলেছিলাম, যাদের ফরজ গোসল হবে, স্বপ্ন দোষের মাধ্যমে হোক কিংবা স্ত্রীর সাথে মিলিত হওয়ার মাধ্যমে হোক, যদি ফরজ গোসল হয়, নারী হোক পুরুষ হোক, তিনটা ফরজ আদায় করতে হবে। তিনটা ফরজ। এক নাম্বার, সমস্ত বডি ধুতে হবে। এমন কোন জায়গা থাকতে পারবে না যেখানে পানি পৌঁছায় নেই। আপনার কানের এদিকে, এই যেগুলা কানের মধ্যে ফাঁক রয়েছে, এ ফাঁকের মধ্যে পানি ঢুকাতে হবে, নাকের ভিতর পানি ঢুকাতে হবে, আপনার নাভিতে পানি পৌঁছাতে হবে। কারণ আমরা যখন পুকুরে গোসল করি, কিংবা পুকুরে না হলে যারা বেশিরভাগ যারা বাথরুমের মধ্যে, ওয়াশরুমের মধ্যে গোসল করে, উপর থেকে যখন পানি ঢালা হয়, এখানে কিন্তু পানি ঢুকে না ভিতরে, এই কানের ভিতর গুলাতে পানি ঢুকাতে হবে। যদি পানি না ঢুকে আপনার নামাজ হবে না, কিচ্ছু হবে না। এটা এক নম্বর ফরজ। পুরো শরীর ধৌত করতে হবে। তারপর পুরো মুখের মধ্যে কুলি করতে হবে। যদি সম্ভব হয় গড়গড়া করবেন, পানি নিয়ে গড়গড়া করবেন, এটা মুস্তাহাব, কিন্তু পুরো মুখের মধ্যে পানি আসতে হবে। এরপরে নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছতে হবে। আপনি পানি এভাবে নিয়ে উপর দিকে একটু টান দিবেন, সামান্য করে একটু টান দিবেন, এরপর পুরো নাকটা পরিষ্কার করবেন। যদি সামান্য কোনো স্থানে পানি না পৌঁছায়, আপনার নামাজ, আপনার অন্য ইবাদত, কোরআন ছোঁয়া আপনার জন্য জায়েজ হবে না, কোরআন ধরা জায়েজ হবে না, আপনার জন্য হজ করা জায়েজ হবে না, আপনার জন্য তাওয়াফ করা জায়েজ হবে না, আপনার জন্য কোনো নামাজ পড়া জায়েজ হবে না। তার মানে আপনি আপনার ইবাদত নষ্ট করে ফেলবেন। এই জন্য ছেলে হোক মেয়ে হোক সবার জন্য মাসালা সেম। যাদের দাড়ি আছে, দাড়ির ভিতরে চামড়া পর্যন্ত পানি পৌঁছতে হবে। চামড়াতে, দাড়ির চামড়াতে পানি পৌঁছাতে হবে, না হয় কারো নামাজ হবে না। এটা মাথায় রাখবেন। তার জন্য কোরআন স্পর্শ করা জায়েজ হবে না। এটা ফরজ গোসলের বিধান।
ফরজ গোসলগুলো রেগুলার গোসলের মধ্যে করলে হবে না, এগুলোর মধ্যে পরিচ্ছন্নতা বেশি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 2 নম্বর কথা, যেটা আরেকটা মাসালা, সেটা হচ্ছে কি, অনেক সময় আমাদের বিভিন্ন মসজিদের মধ্যে দেখা যায়, মসজিদে যারা মুসল্লি আছে তারা বিভিন্ন জিনিস নিয়ে বাড়াবাড়ি করে। যেমন এই মেহরাব, এই জায়গাটাকে বলা হয় মেহরাব। তো খেয়াল করে ইমামের পা মেহরাবের বাইরে আছে কিনা। একটা বিষয় দেখেন, ইমাম যদি মেহরাবের ভিতরে নামাজ পড়ে, নামাজের কারো কোনো গতি হবে না। একটা সময় রসুল পাকের যুগে মেহরাব ছিল মসজিদের বাইরের অংশ, অর্থাৎ মসজিদ ছিল নিচু, মেহরাব ছিল একটু উঁচুতে, এবং সেটার মধ্যে পার্থক্য ছিল। তো মানুষগণ ইমামকে দেখতো না, এই জন্য আল্লাহ রসুল বলেছেন কমপক্ষে পাটা যেন বাইরে থাকে, মসজিদের ভিতর থাকে, পাটা যেন মসজিদের ভিতরে, কারণ মেহরাব ছিল মসজিদের একদম বাইরের অংশ, কিন্তু আমাদের মেহরাব মসজিদের ভিতরের অংশ। বর্তমান যুগের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যত মসজিদ আছে, মেহরাব মসজিদের ভিতরের অংশ। সেজন্য ইমাম যদি মসজিদের মেহরাবের ভিতর ঢুকে নামাজ পড়ে, নামাজের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। এরা সমস্ত ফিকার কিতাবের মধ্যে এই কথাটা লেখা আছে। যারা বুঝতে ভুল করে, হাদিস বুঝতে ভুল করে, ফিকা বুঝে না, তারা এই ধরনের আলতু ফালতু তথ্যগুলো মানুষকে দিয়ে থাকে। আগের যুগের মেহরাব, এখনের মেহরাব আকাশ পাতাল তফাৎ। আগের যুগের মেহরাবের মধ্যে অস্ত্র রাখা হতো, এখন কি মেহরাব অস্ত্র আছে? এখন অস্ত্র নাই, কোনো কিছু নাই, কারণ আগের মেহরাব গুলো ছিল মসজিদের বাইরের অংশ, এখন মেহরাব মসজিদের ভিতরের অংশ। এই জন্য মসজিদের ভিতরে যদি নামাজ পড়া হয়, এই নামাজের কারো কোনো সমস্যা হবে না। এটা ব্যাপারে ফতোয়া পুরো ওয়ার্ল্ডে যারা মুফতি আছে সবাই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।